কিন্তু আমরা বলে থাকি, অনেকে হয়তোবা ভেবে থাকি যে যারা মুসলমান শুধুমাত্র তাদের জন্য কোরআন নাজিল হয়েছে। আসলে কি তাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দা হে শুনে রাখো, যারা মনে করো আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছি শুধুমাত্র মুসলমানদের জন্য, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি রব্বুল আলামিন এই কোরআনকে শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করি নাই, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র বাংলাদেশের মানুষদের জন্য নাজিল করি নাই, আল্লাহ তাআলা শুধুমাত্র এই চৌগাছার টেঘরি গ্রামের মানুষদের জন্য কোরআন নাজিল করেন নাই। রব্বুল আলামিন বলছেন, ও বান্দারা হুদাল লিন্নাস, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে গোটা পৃথিবীর জন্য নাজিল করেছি। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য যেমন নাজিল করেছি, বলুন তো এই কিতাব কি শুধুমাত্র বাংলাদেশের মুসলমানদের জন্য নাকি? এই কোরআন শুধুমাত্র বাংলাদেশের মুসলমানদের কিতাব নয়, এই কোরআন শুধুমাত্র বাংলাদেশের কিতাব নয়, এই কোরআন শুধুমাত্র সৌদি আরবের কিতাব নাকি? এই কোরআন সৌদি আরবের কিতাব নয়, এই কোরআন বাংলাদেশের কিতাব নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও বান্দারা হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস, আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদের জন্য কোরআন নাজিল করেছি। ও প্রিয় উপস্থিতি, আপনারা একটু বলুন তো, এই কোরআন দিয়ে যদি আগামীর রাষ্ট্র পরিচালনা হয়, এই কোরআন যদি জায়গা মতো চলে যায়, তাহলে শুধুমাত্র এই কোরআন দিয়ে যদি দেশ চলে, ইসলাম যদি কায়েম হয়ে যায়, শুধুমাত্র মুসলমানরা শুধুমাত্র সুবিধা পাবে নাকি গোটা পৃথিবীর মানুষ সুবিধা পাবে? গোটা পৃথিবীর মানুষ সুবিধা পাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা হুদাল লিন্নাস, কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কোরআন শুধুমাত্র বাংলাদেশের কিতাব নয়, এই কোরআন শুধুমাত্র সৌদি আরবের কিতাব নয়, এই কোরআন শুধুমাত্র পাকিস্তান ভারত মুসলিম কান্ট্রির জন্য নয়, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দারা আমি আল্লাহ তাআলা কোরআনকে সারা জগৎবাসীর হেদায়েতের কিতাব হিসেবে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আর হেদায়েত পেতে হলে আমাদের ঈমান আনতে হবে যার উপরে, বলুন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দারা শুনে রাখো, যারা দাবি করো আমরা মুমিন, কি দাবি করেন? মুমিন, অর্থাৎ যারা ঈমানদার দাবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা হে শুনে রাখো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা শুধুমাত্র দাবি করে থাকো আমি ঈমানদার, শুনে রাখো যারা ঈমান আনে আল্লাহর উপরে, তারা ভরসা রাখে একজনের উপরে, বলুন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলছেন, ও বান্দা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহর উপরে ঈমান আনে, যারা ঈমানদার বান্দা বান্দিগণ, তারা যখন কোরআন শোনে তাদের হৃদয়টা কাঁপতে থাকে কার ভয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার বান্দা বান্দি শুধুমাত্র এই তেঘরি গ্রামবাসীর মানুষ নয়, পাশাপাশি শুধুমাত্র এই তেঘরি অঞ্চলে শুধুমাত্র পুরুষ মানুষের জন্য নয়। বলুন তো কোরআন কি শুধুমাত্র নাজিল হয়েছে পুরুষের জন্য নাকি? কোরআন নাজিল হয়েছে মহিলা পুরুষ উভয়ের জন্য। কোরআন নাজিল হয়েছে মহিলা পুরুষ উভয়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা হে শুনে রাখো, তোমরা হতে পারো নারী, হতে পারো পুরুষ, তোমরা যদি মুসলমান হয়ে থাকো, যদি তোমরা ঈমানদার দাবি করে থাকো, তাহলে তোমরা যখন কোরআনের তাফসীর শুনবে, কোরআনের আয়াত শুনবে, কোরআন থেকে তেলাওয়াত শুনবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা একমাত্র ঈমানদার এবং তাদের ভয়, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে
থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা একমাত্র একজনের উপরে ভরসা রাখে, বলুন তো তিনি কে? আর জোরে বলুন তিনি কে?